কয় কেজি দুধের জানোস? সে তো দেখছি সেই কালারগুলো কিন্তু এক্সট্রা উপরে এই যে বসে আছে দেখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গ্রামের বিয়েগুলোর আগের রাতের যে প্রস্তুতিগুলো বা কি কি কাজ করা হয় সেগুলোই থাকছে আজকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তার আগে দেখে নিন যে কিভাবে সাজানো হয়েছে। ইনশাল্লাহ লাস্টের দিকে আমি পুরোটা আবার দেখাবো। তার আগে চলুন দেখে নিই কি কি করা হচ্ছে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছুলে নেওয়া হচ্ছে। আবার এই দিকটায় হচ্ছে গরু কিনে নিয়ে আসা হয়েছে। মূলত বৌভাতের আগের রাতের প্রস্তুতিটাই আপনাদেরকে দেখাবো। ছেলের বাড়ির অনুষ্ঠানে যে আগের রাতে যা যা করা হয় সেইগুলোই। তো এই গরুটা একটু পরে জবাই করা হবে। তো এখানে বেশ বড়সড় একটা গরু এবং লাইটিংয়ের কিন্তু খুবই সমস্যা ছিল, যার জন্য অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এখানে হচ্ছে সব কিছু ধার দিয়ে করা মানে নিয়ে নেওয়া হচ্ছে। এর আগেও বরিশালে একটা গ্রামের বিয়ের অনুষ্ঠান আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এবার তো আমি পাবনাতে এসেছি। তো গ্রামে যেটা হয় সব কাজগুলো নিজেদেরই করতে হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই মিস করি। তো এখানে গরু জবাই সব কিছু করে নেওয়া হচ্ছে। একটু পরে গরু জবাই করে নেওয়া হবে। তো রাতের বেলায় কিন্তু এই কাজটা করা হচ্ছে, সন্ধ্যার পর থেকে শুরু করা হয়েছে। এখন প্রায় 10টা বাজে। তো এখনই কাটাকাটি শুরু করে দিয়েছে। এখানে গরু মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এই যে দেখেন লাইন করে বাড়ির সব মানুষরা বসে আছে, কিন্তু এইগুলো দেখারও কিন্তু মজা অন্যরকম। আর গ্রামে এখনও মোটামুটি শীত, তাই অনেকটাই ভালো লেগেছে। তো আমরাও এখানে বসে আছি দেখার জন্য। বাচ্চারাও খুব মজা করছে, এখনও কোনো বাচ্চা ঘুমায়নি। তো আমি পার্ট পার্ট করে বিয়ে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি, না হলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, আপনারাই তখন বিরক্ত হয়ে যাবেন। তো কালকে ইনশাল্লাহ আমি বৌভাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। একটু পরে আপনাদের সাথে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ঘরে পাতা যে দইটা করা হয়, সেই দইটাও কিন্তু ঘরে পেতেছে। সেটাও একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে। বাইরে থেকে নিয়ে আসা হয় না, এটা ঘরেই পাতা হয়। তো এখানে মাংস মোটামুটি কেটে নেওয়া হচ্ছে। আমরাও একটু পরে ঘুমিয়ে যাব। তার আগে চলুন দেখে আসি কিভাবে দই পাতা হয়েছে ঘরের ভিতরে। দই কয় কেজি দুধের জানোস? এগুলো কালার মিশানো হয়েছে। এই যে পেপার উঠাইতেছে সেতে বসায় সমস্যা হবে না? বসে গেছে। হ্যাঁ, গতকালকে ঢালা। কতখানি দুধের বললি? 4 মণ দুধের। আমি দেখি না গো। দেখ না কি সুন্দর 4 মণ দুধে। দেখ উপরে কি সুন্দর কালার আসছে। 4 মণ দুধে এটা অনেক মজা ছিল। শ্বশুরবাড়ি দুটো অনেক মজা ছিল। হ্যাঁ, ওটা কালারও সুন্দর ছিল। তো আমার কাছে না সাদা কালারটাই ভালো লাগে রে। না, আমাদের সাদা দই হয় না। কালার স্বাদের কোনো ফ্যাক্ট না। আমাদের দিক কালার সাদা দই হয় না, বানাই না। রং তাই ও তুমি আসছো শুধু দুধ চাল। বাবারে একজন ছাড়া আরেকজন পাগল হয়ে গেছে। ও পাতিলেও বসাইছে, দেখো না। এই পাতিলেটা ওদের বাড়ি যাবে, এজন্য দাও। সে তো দেখছি সেই কালারগুলো কিন্তু এক্সট্রা উপরে এই যে বসে আছে দেখ। হ্যাঁ, কোনো পুডিং এর মতো। ওই যে বললো না যে ইয়া দিছে শুধু ওই যে সোডা নাকি মনে হয় কালার রিং এর কথা বলছে, এক্সট্রা কিছু দেয় না। গ্লাসেও বসাইছে না? গ্লাসে বসাইছে, ওই যে বাচ্চারা আছে না, ওরা খাবে কালকে সকালে। আমরা এসে তো এই দিকটায় হচ্ছে যে মশলা ছোলা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছুলে রাখা হয়েছে।
বিয়ে বাড়িতে যেটা হয় ফজরের নামাজে পরে কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করে দেওয়া হয়, কিন্তু তার যে প্রস্তুতি সেটা আগেই করে নেওয়া হয়। এটা হচ্ছে ওদের ঘরের ভেতরে একটা রান্নাঘর, বাইরেও রান্নাঘর আছে। এবার আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাচ্ছি। পেঁয়াজ রাখে কি কোনটার উপরে? এই সিলিংয়ের উপরে। কোথা দিয়ে রাখিস? আসলে ওঠা যায়, কি দিয়ে উঠিস? আমার ওই পাশ দিয়ে আমি এই জন্য দেখলাম অনেক পেঁয়াজ কালেকশনে রাখা। আমার মায়ের ঘরে মধ্যে পাশ দিয়ে দেওয়া, এটা আর অন্যরকম। তাই এটাও আমরা পেঁয়াজ রসুন রাখার জন্য বাঁশ, পুরোটাই বাঁশ। ঠান্ডা গরমের সময় খাওয়া চিন্তা করে না। এর উপরে মাটি দেওয়া আছে, কিন্তু বাঁশের উপরে পলিথিন দিয়ে মাটি দেওয়া আছে। আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? অনেকে যদি আইডিয়াটা অ্যাপ্লাই করতে চান করতে পারেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। পেঁয়াজ মজুতের যে ব্যবস্থাটা সেটা খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে বিয়েবাড়ি সাজিয়ে নেওয়া হয়েছে, মানে লাইটিং করা হয়েছে। যেটা বললাম লাইটের খুব অভাব, মোবাইলের লাইট দিয়ে যতটুকু পেরেছি কাভার করেছি। আর এই যে দেখেন সাজানো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই দিকটা হচ্ছে সবজি ক্ষেত দেখছিলাম, বাঁধাকপি আর ফুলকপি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, উপর দিয়ে অনেকখানি আপনার বাঁধাকপি বা ফুলকপির অনেকখানি অংশ আমরা দেখছিলাম না। আমরা ভেবেছিলাম যে হয়তো কেটে নেওয়া হয়েছে, পরে দেখলাম যেটা দেখে ভয় লেগেছে, অনেক বড় বড় সাইজের পোকা সবগুলো ফুলকপি আর বাঁধাকপি উপর দিয়ে খেয়ে ফেলছে। এই যে ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বড় বড় কালো পোকা, দেখতে ভয়ই লাগছিল। সেগুলো সব বাঁধাকপি আর ফুলকপির উপরে অংশটা খেয়ে ফেলেছে। তো এই যে বিয়েবাড়ি রাস্তার দুই সাইড দিয়ে একটু লাইটিং করা হয়েছে আর ছোট একটা গেট করা হয়েছে। রাতের বেলা কিন্তু একরকম সুন্দর লাগে দেখতে, আবার দিনের বেলা অন্যরকম লাগে। কালকে ইনশাল্লাহ দিনের বেলা আপনাদেরকে আমি দেখাবো এটা কেমন লাগছে। রাতের বেলার ভিউটা আপনারা একটু দেখে নেন, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনার অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।